হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে যাবো হচ্ছে মায়াপুর। তো দিক থেকে ভিডিও দেখতে কী হয়। আর এটা হলো আমার ছৌদির ছেলে পিচকে নাম রাহুল। তো এখন আমরা সকাল সকাল এসেছি মাঠে। আর মাঠ থেকে স্নান টান করে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার জন্য, আমি আর আমার দাদা, মানে পিস্তুত তার দাদা হয়নি। তো এখন এটা নবদ্বীপ স্টেশন, মানে বাজার। এটা দেখতেছি কত সুন্দর গাইস, নবদ্বীপ স্টেশন মানে বাজারটা। আর এখান থেকে ফেরিঘাট থেকে লঞ্চে উঠে বা নৌকায় উঠে যেতে হয় মায়াপুর। তো 5 টাকা মতো টিকিট নেয় নৌকোতে, আর লঞ্চে 10 টাকা। তো দাদা এদিকে টিকিটটা কেটে নিচ্ছে, আর আমি একটু করে একটু ভিডিও ক্লিপটাও নিয়ে নিয়েছি। তারপরে এদিকে এখন মানে নৌকাতে ওঠার জন্য চলে যাচ্ছি গঙ্গায়। ওই দেখতে পাচ্ছ মায়াপুর কত সুন্দর লাগছে তোমাদেরকে। সো ওখানেই গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে। আর ওদিকে নৌকায় উঠে গিয়েছি, নৌকায় উঠে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। গাইস, তোমাদের কেমন লাগছে মানে মায়াপুরটা? আমার কাছে না, মানে প্রথমে এতদিন এসেছিল বা মায়াপুর মানে নবদ্বীপ, তো আসা হয়নি মায়াপুর, এইবারই ফার্স্ট আসলাম। তো আমাদের বেশ ভালোই লেগেছে। আর মায়াপুর মানে ফেরিঘাটে এসে নেমে পড়েছি। আর ওই দেখছো কত সুন্দর লাগছে মায়াপুরটা। আর এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের কুটির, মানে মায়াপুরের যিনি গুরুদেব তার এটা কুটির। তা এখানে বসে ঢুকে পড়েছি, মানে চৈতন্যদেবের আবির্ভাব কীভাবে হয়েছিল সেটা দেখার জন্য। এখানে আবার যখন ভিডিওটা চালু হবে তখন আবার ফোনে অ্যালাউ থাকবে না। তাই বাইরে এখন দেখাটা হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়ছি। তো বাইরে বেরিয়ে এসে জুতো টুতো খুলে, মানে 30-40 টাকা করে টিকিট নিয়েছিল যে টিকিট কাউন্টার। তো টিকিট সিট কেটে আর এখন যাচ্ছে হচ্ছে গৌশালার ওদিকে, মানে গরু দেখতে। তাই এখানে দিচ্ছিলো খাবারের মানে প্রসাদের কুপন। তো কুপনটা কেটেই যাবো হচ্ছে মানে গৌশালায় গরু দেখতে। আর এই গৌরাঙ্গ প্রসাদ সেবা, এখানে ফ্রিতে 4 বেলা তোমাদেরকে পেট ভরে খিচুড়ি বা অন্নপ্রসাদ খাওয়ানো হয়। আর এখন যাচ্ছি গৌশালার দিকে, দেখতে পাচ্ছি গৌশালা। চলো গিয়ে গৌশালা তোমাদেরকে গরুগুলো দেখাচ্ছি, গাড়ি কিন্তু কত সুন্দর সুন্দর গরু এগুলো, কত সুন্দর গাছ। কিন্তু তো পুরো মন জুড়িয়ে গিয়েছিল, আমি আর আসতেই চাইনি। এত সুন্দর জায়গা ছেড়ে কে আসতে চায় বলো তোমরাই? তারপরে এদিকে আবার দাদা আমাকে ক্ষীর কিনে দিল, ক্ষীর এদিটা, মানে ক্ষীরটাও ব্যাপক ছিল গাইস, সেই ছিল সেই। তারপরে এখন ক্ষীর খেয়ে বেশ এখন ঘুরে বেড়াচ্ছি, পরের 4টে নাগাদ গিয়ে ভোগ খাবো। তো এখন এখানে আমরা এখন যেখানে শ্রীল প্রভুপাদের সোনার মূর্তিটা আছে সেটা দেখতে যাবো। এখানে আমাদের ফোন টোন নিয়ে রেখেছি, কেননা ওখানে ফোন অ্যালাউ নেই। এই তো সেই মন্দিরটা যেখানে হচ্ছে শ্রীল প্রভুপাদের মূর্তিখানা বা বিগ্রহখানা রয়েছে। আর এটা হচ্ছে এই মন্দিরটা বানানো হচ্ছে সবে। তো দাদা আমাকে একটু ভিডিও করে দিয়েছে, তো দাদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। তোর এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। জানি না কোনো দিন ঋণ শোধ করতে পারলে করে দেবো, কিন্তু আমার জায়গাটা দূর, তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না দাদা। স্যার থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই মন্দিরটা নতুন করে নির্মাণ হচ্ছে। এখানে আছে বেশ বড় একটা মানে নরসিংহ দেবতা। আরও মানে যাওয়ার কথা ছিল, কেননা আমি টাইম খুব শর্টে গিয়েছিলাম তাই। তো সেখানে দর্শন করে ঠাকুরকে চলে এসেছি এখন প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জন্য এখানে কুপনটা নিয়ে নিল। আর এখানে আমি হাতটাও ধুয়ে নিলাম। আর দেখতেছি কত বড় প্রসাদের মানে